যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল। আবার তারা নতুন করে বলতেছে যে হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জরি রহিমাহুল্লাহ দরগাহের নিচে মন্দির ছিল। তারা এই দরগা ভাঙ্গার জন্য উগ্রবাদ, হিন্দুত্ববাদ, ইসকন ফিসকন যাই বলেন, তারা এটা নিয়ে মাঠ গরম করতে চেষ্টা করতেছে। এরা জানে না তাদের 14 পুরুষও খাজা বাবা আজমিরির সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। তাদের 14 পুরুষও পারে নাই। তাদের 14 পুরুষও তাদের রাজা পৃথিবীরাজ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে খাজা আজমিরি রহিমাহুল্লাহের সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। 850 বছর কেন, 1000 বছরের ইতিহাসে তারা পারে নাই, কখনোই পারবে না। তারা জানে না যে কোথায় তারা হাত দিতে চাচ্ছে, তারা বুঝে না। সুলতান মাহমুদ গজনবী সুদূর আফগানিস্তানের গাজনি থেকে এসে তাদের সোমনাথ মন্দির দখল করে নিয়ে তা উচ্ছেদ করে দিয়েছে। ওরা জানে না সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো তারা জানে না যে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো কোন মুসলিম বীর কোন ঘরে জন্ম নিয়ে বসে আছে, তারা জানি না। আবার বলি, দিন আছে, দিন থাকবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন আছে, কোরআন থাকবে। রাসূল ছিলেন, রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর গোলামরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তিত হওয়ার কিছু নেই। মাঝে মধ্যে এইগুলি 2-4টা আসবে, আবার দেখবেন ও বাতাসের সাথে ভেসে চলে গেছে, পানির সাথে ভেসে চলে গেছে। এগুলো কিচ্ছু না, মনোযোগ দিয়ে। তো পৃথিবীতে বহু ধর্ম আছে, এক এক ধর্মের এক এক বিশ্বাস নিয়ে তারা বেঁচে আছে। বলেন দিন শেষে আমরা কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। একসাথে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। হিন্দু কার কাছে যাবে? না, তাদের বিশ্বাসে একটা বিশ্বাস আছে, তারা আল্লাহর কাছে বিশ্বাস করে না, তাদের একটা বিশ্বাস আছে। আমি বলি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ না, তারা তাদের সেই বিশ্বাস নিয়ে থাকো। কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লিখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয় শালিকের বেশে। বুঝছেন? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় নবান্নে হয়তো শালিকের বেশে। এরকম একটা কবিতা